আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে এক ইহুদি নারীর চক্রান্ত সম্পর্কে বলবো। ঐতিহাসিক খাইবর যুদ্ধ সময়কালীন ঘটনা। এক দুষ্ট ইহুদি ডাইনি নারী দাওয়াত করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ডাইনি করল কি, গোশতের সঙ্গে বিষ মিশিয়ে পরিবেশন করলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ার জন্য এক টুকরা গোশত মুখে দিয়ে সাহাবায়ে কেরামকে বললেন, এই গোশত খেও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরল কণ্ঠ ডাকলেন মহিলাটিকে, তুমি এতে বিষ মিশিয়েছ? মহিলাটি বলল, জি মিশিয়েছি। কিন্তু আপনি জানলেন কি করে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, বকরির হাড়টি আমাকে বলছে, তা তুমি এই কাণ্ডটি কেন করলে? মহিলাটি বলল, ভেবেছিলাম যদি আপনি মিথ্যাবাদী হয়ে থাকেন তাহলে বিষ আপনাকে আক্রান্ত করবে, আর আপনি যদি সত্যনবী হন তাহলে এই বিষ আপনাকে কিছুই করতে পারবে না, বরং আল্লাহ আপনাকে সেই কথা জানিয়ে দেবেন। তার কথা শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আল্লাহর নাম নিয়ে খেতে থাকো। বিসমিল্লাহ বলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ সব খাবার খেয়ে ফেললেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলৌকিক ছোঁয়ায় কথায় যে হারিয়ে গেল বিষ। এ তো আমাদের নবী, আর এ তো আমাদের প্রভু। পূর্ণ ঈমান ও আস্থা তার নাম নিলে বিষও পানি হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য ভাই, আমরা দুনিয়াতে যাই করি না কেন, নামাজ পড়ি বা যে আপনার দুনিয়ার জন্য রিজিক অন্বেষণ করি, প্রত্যেকটা জিনিসের উপর যদি আমাদের ইয়াকিন থাকে, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ওই ইয়াকিন অনুযায়ী আমাদেরকে ফল দিবেন। কারণ ওই সময় যে আল্লাহ ছিল এখনও সেই আল্লাহই আছে, বাট আমাদের ওই সাহাবায়ে কেরামের ঈমান আমাদের ভিতরে নাই। এজন্য ভাই, আমরা যদি ওই রকম ঈমান আমলওয়ালা হইতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে ও আখিরাতে ইনশাল্লাহ ভালো প্রতিদান দান করবেন। এজন্য আমরা প্রত্যেকটা কাজ করব আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবাওয়ালা ঈমানে হওয়ার তৌফিক দান করুক। আমিন।